পিছিয়েই থাকবেন, সেখানেই বেশি ঘটে যায় নানা রকম অনভিপ্রেত ঘটনা, মানে নেগেটিভ এক্সপিরিয়েন্স। যাই হোক, সেই বিষয়ে সচেতন হতে হবে, এইটা আমাদের মূল উদ্দেশ্য। আজকে ধরুন অন্যান্য ট্রেডের বা ইন্ডাস্ট্রির মতো সব ক্ষেত্রে না হলেও কিছু ক্ষেত্রে তো বটেই, ডেভেলপমেন্ট মানে একের পর এক অ্যাডভান্স লেভেলে কাজবাজ হয়ে যাচ্ছে এবং প্রোডাক্টও অ্যাডভান্স লেভেলে এসে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জেনে বুঝেই বলছি, যারা নতুন তারা হয়তো অবাক হবেন। গ্রহরত্ন যেটা মাইন্স থেকে আমরা সচরাচর জানি উত্তোলিত হয়, সেই বহু বছর আগে যেটা ফরমেশন হয়ে গেছে, সেটার ক্ষেত্রে অ্যাডভান্স লেভেলে রিসার্চ বা কিছু কাজ হচ্ছে হচ্ছে সেগুলো নিয়েও জানা ভীষণভাবে দরকার, এবং সেইগুলোই তো মার্কেটে আকছার অন্যান্য আসল বা ভালো মানের গ্রহরত্নের সঙ্গে মিশে যখন থাকবে, আমি আপনি কি বুঝতে পারবো আদেও সেটা মার্কেটে এসছে, সেটাও কি আমরা জানি? তো সেই জানার কাজটা করতে হবে। কিভাবে? একজন গ্রহরত্ন বিশেষজ্ঞের কাছ থেকে, যেটা একজন ব্যবসায়িক প্রতিষ্ঠান কেউ কেউ বলতে পারেন, কিন্তু তার থেকেও কয়েক ধাপ এগিয়ে গিয়ে একজন গ্রহরত্ন বিশেষজ্ঞ মিস্টার ইমতিয়াজ আহমেদজি, হ্যাঁ কলকাতা জেমসের কর্ণধার, তার কথাই বলছি। ব্যবসার সাথে সাথে গ্রহরত্নকে জানার আগ্রহ তার ভীষণভাবে, এবং সেইটা জানানোর খিদেটা তার থেকেও কয়েক গুণ বেশি, যে জন্যই তো এই অনুষ্ঠান। আসুন অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করে আমরা সেই জানার দিকেই মনোনিবেশ করি। তার আগে স্বাগত জানাই তাকে। নমস্কার স্যার। একদম সরাসরি বলবো স্যার, ওই যে কথাটা আমি একটু আগে বললাম, প্রাচীনকালে যেটা ফরমেশন হচ্ছে, মানে বহু বছর আগে মাইন্সে মাটির নিচে এইভাবে হচ্ছে, সেটার এই মুহূর্তে দাঁড়িয়ে ম্যানমেড বা অ্যাডভান্স লেভেলে কাজ কি করে হয়, মানে কুদরতের উপরে কি করে এই জিনিসগুলো হতে পারে? দেখুন, কুদরতি জিনিসের উপরে করতে পারবে না, চেঞ্জিং করতে পারবে না। যদি ন্যাচারাল হয় তার ন্যাচুরালিটি কিছু না কিছু সাইন দেখাবে। আর যদি কোনো ন্যাচারাল রত্নর মধ্যে কোনো ছেড়খানি করা হয় বা কোনোভাবে ট্রিটমেন্ট করা হয় বা কোনোভাবে ওর মধ্যে মাথা লাগানো হয়, ব্রেন লাগানো হয়, ধরা পড়ে যায়। কিন্তু ধরা পড়ার চোখ হতে হবে, যে ধরবে তার সেভাবে তার ডেপথ নলেজ হতে হবে, সে রত্নটাকে বুঝতে হবে। শুধু সেলসম্যানশিপ হলে হবে না, শুধু পারচেস অ্যান্ড সেল করতে হলে হবে না। তো এই বিষয়টা চর্চা কিন্তু কলকাতা জেম দীর্ঘদিন করছে এবং আগামী করতেই থাকবো। কারণ হচ্ছে কি, রেগুলার বেসে কিছু না কিছু আপডেশন আছে দর্শক বন্ধু, যেটা জানা দরকার আছে। এবার কি জানা দরকার আছে, আজকে যে বিশেষ টপিক, বিশেষ সাবজেক্ট যেটা হচ্ছে ক্যাটসাই, ইম্পর্টেন্ট সাবজেক্ট এবং খুবই মূল্যবান রত্ন। এবং যদি অ্যাস্ট্রোলজিক্যালি যদি ওটাকে পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, তাহলে ভীষণ ভীষণ রেজাল্টিং রত্ন। ক্যাটসাইয়ের ক্ষেত্রে মানে বর্তমান সিনারিওতে অ্যাডভান্স লেভেলের কিছু কাজ হয়েছে? হয়েছে, যেমন? ডেফিনেটলি হয়েছে। একটা পিস দেখাই আগে, দেখুন এটা দেখুন, মানে কনক ক্ষেত্রে এটাকে বলা যাবে ক্যাটসাই। যদি মানে এটা একদম কোয়ালিটি দেখুন খুবই ভালো, গোল্ডেন গ্রিনিশ এবং হানি কালার ক্যাটসাই, যেটা পুরো দুনিয়ার নজর আছে। হানি কালার ক্যাটসাই এবং গোল্ডেন গ্রিনিশ ক্যাটসাই হলে খুবই ভালো হয় কালার হিসাবে, কম্পোজিশন হিসাবে, কেন ওর ম্যাচুরিটি খুব ভালো হবে। এবার 1000 রাফের মধ্যে একটা দুটো পিস হবে, এটাও বুঝে রাখুন। কিন্তু এটা দেখছেন আপনারা তো, আমাদের সাধারণ ধারণাটা কি, এই যে লাইনটা উপর থেকে যেটা দর্শক বন্ধু যেটা চলছে, আপনারা ভাববেন এটাই ক্যাটসাই, রাইট? প্রাথমিক মানে চেনার উপায় তো সেটাই। নরমালি মানুষ এটাই ভাবে কি এটা লাইন চলছে মানে ক্যাটসাই। এবার দেখতেও ক্যাটসাই সেরকমই, সমস্ত জায়গা থেকে দেখুন নিচেও পাওয়ার দেখাচ্ছে ক্যাটসাইয়ের, মানে উপর নিচ সব দিকে পাওয়ার দেখাচ্ছে। এবার এটা আপনি যখন ভালো জায়গা টেস্টিং করাবেন, এটা ক্যাটসাই লিখবে না। লিখবে না? না, লিখবে না। তাহলে কোনোদিন ক্যাটসাই লিখবে না, এটা লিখবে এপেটাইট অথবা কোয়ার্টজ। যেহেতু এই লাইনটা আছে, লাইনটার জন্য প্রাইভেট ল্যাবের জায়গা ওখানে ক্যাটসাই ব্র্যাকেটে লিখে দিচ্ছে, বাট ইট ইজ নট ক্যাটসাই। ঠিক আছে, এবার এরই একটা রাফ, নরম রাফ আসছে, যেটা উড়িষ্যা থেকে আসছে, আন্ধ্রা থেকে আসছে এবং আফ্রিকা। সবচেয়ে বেশি এর রাফ আসছে আফ্রিকা থেকে, ঠিক এই ধরনের কালার, বুঝতে পেরেছেন? তো এই কালারকে মানে অনেক সময় সাদা সাদা টাইপের আসছে, দেখুন দেখাচ্ছি আমি, এইটা এরকম সাদা টাইপের আসছে। তখন ওটা কি করছে, ওরা কালার ট্রিটমেন্ট করছে ক্যাটসাইতে। আচ্ছা, মানে যেহেতু নরম, এর হার্ডনেস হচ্ছে 7, অরিজিনাল ক্যাটসাইয়ের হার্ডনেস হচ্ছে কিন্তু 8.5, এটা বুঝতে হবে। কিন্তু এর হার্ডনেসটা হচ্ছে নরম, আর নরম অবজেক্ট তাড়াতাড়ি ট্রিটমেন্ট
অবজার্ভ করে। আমি এর আগের প্রোগ্রামে মানে অনেকদিন আগে ক্যাটসাইয়ের প্রোগ্রামের মধ্যে বলেছিলাম কি কোনোভাবে ক্যাটসাইকে ট্রিটমেন্ট করতে পারবে না। এখনো আমি আমার কমেন্টের মধ্যে স্ট্যান্ড বাই আছি। কালার ট্রিটমেন্ট বলুন বা কোনো অবজেক্ট ট্রিটমেন্ট বলুন ক্যাটসাইয়ের মধ্যে করতে পারবে না। অরিজিনাল ক্যাটসাইয়ের মধ্যে করতে পারবে না। এইগুলোর মধ্যে সম্ভব আছে। ওকে, এইগুলোর মধ্যে সম্ভব আছে। এগুলোর মধ্যে আপনি বিভিন্ন রকম টাইপের কালারও করা যাবে, বিভিন্ন রকম টাইপের আপনাকে মিসগাইডও করা যাবে। এর ভালো কোয়ালিটি হলে এখানে রাইট দেখুন, মানে এক চোখে লোক এটাকে পারচেস করবে যেহেতু হানি এবং গোল্ডেন কালার দুটোই রয়েছে। এবার যখন আপনি পারচেস করতে আসছেন বা কোনো জায়গা থেকে পারচেস করছেন তো ক্যাটসাই এইভাবে আপনাকে দিয়ে দিচ্ছে। বিভিন্ন রকম নাম আছে ক্যাটসাইয়ের, এটাও জানতে হবে। আমি কিছু চার্ট আমার কাছে এসেছিল ভেদোরিয়া রত্ন বলে। ভেদোরিয়া কোনোদিন শুনেছেন আপনি? ভেদোরিয়া বৈদুর্যমণি এরকম একটা টার্ম শুনেছি। হ্যাঁ, এটা ভেদোরিয়া বলে একটা নাম শুনেছে। আমি কিছু চার্ট আমার কাছে আছে, সমস্ত কপি আছে। সূত্রমণি কিভাবে বুঝবেন আপনি? সূত্রমণি 5 রত্তি এভাবে লেখা। লোকটা বলছে 3 মাস ধরে সব জায়গায় ঘুরছি, কোথায় কেউ নাম বলতে পারছে না। সূত্রমণি মানেটা কি? তাই তো, সূত্রমণি মানেটা কি? ভেদোরিয়া এটা কিন্তু যেহেতু বেদিক সাবজেক্ট থেকে নেওয়া, কিন্তু অনেকে এটাকে রিসার্চ করবে কি গুগলে দেখলো বা সূত্রমণি কিভাবে বুঝবে। তো বলছে আমাকে 3 মাস ধরে আমি এটা রত্নটা খুঁজছি। আমার কাছে যখন উনি ফোন করলেন কি দাদা সূত্র, আমিও কিন্তু ওনাকে ফোনে ক্লিয়ার করিনি কি সূত্রমণি মানেটা কি। আচ্ছা, আমি ওনাকে ফোনে কথা বললাম তো উনি বললেন দাদা আমার সূত্রমণি লাগবে 5 রত্তি, আপনার কাছে আছে? আমরা হ্যাঁ অ্যাভেলেবেল। এই কি আপনি বলছেন অ্যাভেলেবেল? আমি যাকে যাকে ফোন করেছি, বড় বড় জায়গায় ছোট জায়গায় সব জায়গায় ফোন করেছি, যে খুব জোর ভিউয়ারশিপ দেখায় তাদের কাছেও ফোন করেছি। আচ্ছা, কিন্তু বলছে সূত্রমণি বলে কোনো রত্নই হয় না। হবে কি করে? আপনি জানবেন তবে তো সূত্রমণি কোনো রত্নটা বার করবেন। আগে তো জানা দরকার। যে জন্য বললাম কি ডেপথ নলেজ না হলে কোনোভাবে আপনি মানে পারফেক্ট রত্ন লোককে দিতে পারবেন না। সে কেনা বেচার মধ্যে আপনি একটা মুখস্থ করে নিলেন 2-4টে নাম বা 2-4টে কেমিক্যাল আপনি মুখস্থ করে আপনি হয়তো বলতে পারলেন, সেটা আলাদা কথা। ঠিক আছে, তো ওনার বক্তব্যের হিসাবে উনি বললেন কি সূত্রমণিটা তাহলে কিরকম দেখতে আছে। তাহলে দেখুন আপনাকে নিতে হবে না, আমি কোনোভাবে আপনাকে কনভিন্সও করব না। আপনি শুধু সূত্রমণি আপনি এসে আমার শপে এসে দেখে জেনে যান বা দেখে যান, জেনে বুঝে এবার কথা। তো মানে খুব এডুকেটেড লোক এবং আচ্ছা ভালো প্রফেশনে আছেন। তো উনি এলেন আমার শপে আসার পর যখন আমি ক্যাটসাইটা বার করে যখন ওনাকে দেখাচ্ছি, দাদা আপনি মানে মানুষ তো এটাই ভাবে না কি কমন নোন জিনিস, কমন নেম সূত্রমণি, আমি দেখাচ্ছি ক্যাটসাই দেখাচ্ছি, তো মানুষ ডেফিনেটলি ভাববে কি হয়তো আমি ওনার সাথে ইয়ার্কি করছি বা ওনাকে আমি টাইম পাস করার জন্য ডেকেছি। তখন আমি ওনাকে সূত্রমণির পুরো ব্যাখ্যাটা দিলাম। ব্যাখ্যা দেওয়ার পর আমি আমার কাছে যে বইগুলো আছে সেই বইটার মধ্যে দেখালাম কি দেখুন সূত্রমণির মানেটা কি, সূত্রমণি কি রত্ন উল্লেখ করছে। তো এগুলো ঋষিমণিরা আগে লিখে গেছিল, ওইটাকে সংস্কৃত ওয়ার্ড থেকে বৈদিক ওয়ার্ড বুক থেকে বিভিন্ন রকম পুরনো বই যেখানে রাশি রত্নর হিসাবে উল্লেখ এক্সপ্লেনেশন করা আছে সেখান থেকে বার করে করে লোককে বলে দিচ্ছে কি ভাই এটা আপনাকে নিতে হবে। এবার যেখান থেকে প্রেডিকশন করা আপনি অবাক করবেন, ও মানে নিজের নাক লগলে দিল কিন্তু লোকটা বলল না। বড় চার্ট আমার কাছে দিয়ে গেছেন উনি, কিন্তু আমার দরকার নেই কাউকে এ করা, কেন সবার নিজে নিজে যা করছে যে ভালো করবে তার কিন্তু সারা জীবন ভালো হবে। উনি তারপরে চোখ বন্ধ করে উনি সে রত্নটা নিলেন ক্যাটসাইটা। উনি বললেন 3 মাস ধরে ধরছি কিন্তু আমি জানতাম নাকি এটা ক্যাটসাইটে বলা হয়। কি অবস্থা! উনি এটাই বললেন কি ডেফিনেটলি আপনার যেটা আমি ইউটিউবে দেখেছি, লোকের সাথে শুনেছি এবং বিভিন্ন রকম জায়গাতে আপনার রিসার্চ করেছি, আপনি কিন্তু সেটাই। এটা আমি নিজে বলছি, হয়তো ভাববেন আপনি কনভিন্স করতে, কিন্তু তা নয়। আপনি আসুন না, নলেজ শেয়ার করুন, আমিও শেয়ার করব, আপনিও নলেজ শেয়ার করুন। যেটা আপনার থেকে শেখা আমি নেব, যেটা আমার থেকে শিখতে হবে আপনি শিখুন। একটা কথা না বলে পাচ্ছি না, মানে এই যে বিষয়টা নিয়ে সূত্রমণি নিয়ে এতক্ষণ ধরে কথা হলো,
আপনারাও কিন্তু একদম চুপচাপ মন দিয়ে জানার চেষ্টা করছিলেন না, মানে অপেক্ষা করছিলেন না কখন উনি ডিসক্লোজ করেন, কখন উনি জানান সাসপেন্স এক্স্যাক্টলি। রাখবো কেন, তাড়াতাড়ি বলতে হবে, এক্স্যাক্টলি, একদম কমপ্লিট আমাদের যাদের জানা নেই সেইটা আমরা এই আগ্রহটা থাকবে, কিন্তু অদ্ভুত দেখুন এই ট্রেডে থেকেও এত মানুষের কাছে সেই তথ্যটা নেই, নেই। এইটা সবচেয়ে বেশি নেই। অবাক করা। তো মানে কেনার বেচার ছাড়া কোনোদিন রিসার্চ করেছে? হুম, দেখুন, এবার একটা দেখাচ্ছি যেটা ইন্ডিয়ান ক্যাটসাই বলে বিক্রি হয়। আমাদের কনসেপ্টটা অ্যাকচুয়ালি ক্লিয়ার নেই, সত্যি কথা বলতে কিছু কিছু রত্নর মধ্যে কনসেপ্টটা একদম ক্লিয়ার নেই। এটা দেখুন, ইন্ডিয়ান ক্যাটসাই বলে এইটাকে নাম রাখা হয়েছে কি ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান ক্যাটসাই, এবং আপনি যদি কলকাতা ওয়েস্ট বেঙ্গলে বাইরে যান এর নাম হচ্ছে ল্যাসোনিয়া। আচ্ছা, ঠিক আছে, হুম, ল্যাসোনিয়া, ল্যাসোনিয়া সিম্পল ওয়ার্ড, অনেকে জানে যারা হিন্দি জানে বা একটু তারা কিন্তু বুঝতে পারবে কি ল্যাসোনিয়া। এবার এইটাকে ক্যাটসাই, ক্যাটসাই ক্রাইসোবেরিয়াল ক্যাটসাইয়ের নাম হচ্ছে কিন্তু ল্যাসোনিয়া, হুম, ভেদুরিয়া হচ্ছে ক্রাইসোবেরিয়াল ক্যাটসাইয়ের নাম, সূত্রমণি হচ্ছে ক্রাইসোবেরিয়াল ক্যাটসাইয়ের নাম, এটা মনে রাখবেন। কিন্তু এইটা যেটা আছে সিলিকন ডাই অক্সাইডের ম্যাটেরিয়াল, এটাকে ইন্ডিয়ান ক্যাটসাই বলে এটাকে ডেফিনেশন দেওয়া আছে মার্কেটে, যেটা লোককে মিসগাইড করছে। এবার যেটা ক্যাটসাই, এটা দেখছেন ক্যাটসাই, ন্যাচারাল ক্রাইসোবেরিয়াল ক্যাটসাই, এইটাকে শুধু সিলোনিস বলে বিক্রি করা হয় বাজারে, বুঝতে পেরেছেন? হুম, এবার আমি কি বললাম হয়তো অনেকে একটু কনফিউজ হচ্ছেন ডেফিনেটলি, যে এটা ইন্ডিয়ান ক্যাটসাই বলে বিক্রি করা হচ্ছে তার হার্ডনেস হচ্ছে দর্শক বন্ধু 7, তার রেফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রায় 1.5 সামথিং, মানে 1.32 এরকম থাকবে, তার স্পেসিফিক গ্র্যাভিটি 2.6 বা 2.64, 2.65 এরকম বা 2.59 এরকম আছে। হুম, ওটা ইন্ডিয়ান ক্যাটসাই বলে বিক্রি করছে, ওটা কিন্তু কোয়ার্টজ ক্যাটসাই নয়, আচ্ছা, ক্রাইসোবেরিয়াল ক্যাটসাই সেটা নয়। ক্রাইসোবেরিয়াল ক্যাটসাই সবচেয়ে বেশি আমাদের ইন্ডিয়াতে বিক্রি মাইনিং হয়, এবং আফ্রিকাতে মাইনিং হয়, এবং শ্রীলঙ্কাতে মাইনিং হয়, কিন্তু ম্যাক্সিমাম মাইনিং এর যেটা কেন্দ্রে হচ্ছে এখন মুহূর্তে আমাদের ইন্ডিয়া। হুম, এবার ইন্ডিয়াতে কোথায় কোথায়, উড়িষ্যা, আন্ধ্রা, হুম, মধ্যপ্রদেশ এসব জায়গাতে আছে, আচ্ছা, ঠিক আছে। তো এই সব জায়গা থেকে ম্যাক্সিমাম কিন্তু মাইনিং এর কেন্দ্রে। এবার শ্রীলঙ্কা সেটাও কেন্দ্রে আছে কিন্তু কম রেয়ার বের হয়। এবার আফ্রিকাতে মেডাগাস্কার জায়গা আছে যেখান থেকে ম্যাক্সিমাম ক্যাটসাই গুলো বের হয়। এবার গল্পটা কি আসলে, মেডাগাস্কার ক্যাটসাই ওটা ইম্পোর্ট হচ্ছে শ্রীলঙ্কায়, এবার ওটাকে সিলোনিস নাম দিয়ে ইম্পোর্ট করা হচ্ছে কি অদ্ভুত। কলকাতা বা ইন্ডিয়াতে বা আচ্ছা। বিভিন্ন রকম জায়গাতে স্টেটে, হুম। শুধু কলকাতা নয়। তো এখানেও কনফিউশন, লোক বুঝবে কি করে, লোক জানবে কি করে, লোক প্রোগ্রাম দেখে দেখে লোকের মাথাতে মিসগাইড হয়ে গেছেন কি করবোটা কি, ক্যাটসাই আসলে পড়ে আছি কি না। সিম্পল উপায়, কিছু দরকার নেই, আপনি আসল ক্যাটসাই ক্রাইসোবেরিয়াল ক্যাটসাই পড়ে আছেন কিনা শপে চলে আসুন, সঙ্গে সঙ্গে বলে দেবো। কোনো টেস্ট কোনো কিছু কেমিক্যাল লাগবে না, আমি দেখবো এবং সঙ্গে সঙ্গে বলে দেবো কি আপনি অরিজিনাল ক্রাইসোবেরিয়াল ক্যাটসাই পরে আছেন, ধারণ করেছেন কি না, আপনি কি কোয়ার্টজ যেটা সিলিকন ডাইঅক্সাইড ক্যাটসাই। এবার আসল ক্যাটসাইয়ের তার কি হবে ডেফিনেশন, তফাৎটা তো বুঝতে হবে। এই দেখুন, এটা হচ্ছে আসল ক্যাটসাইয়ের ডেফিনেশন, ঠিক আছে। হুম, আইটাও খুব সুন্দর আছে, পাওয়ারটা চারোদিকে রয়েছে, নিচ থেকে উপর পর্যন্ত পাওয়ারটা থাকবে। এটা কিন্তু মিসগাইড হয়ে যাবেন না, এপেটাইট বা বলুন বা কোয়ার্টজ ক্যাটসাই যেটা সিলিকন ডাইঅক্সাইড ম্যাটেরিয়াল, তার মধ্যে কিন্তু আইটা ভালো আসে। আসল আপনি যখন ক্যাটসাই পারচেস করবেন একটাই জায়গায় দেখবেন তার গ্রুপ হতে হবে ক্রাইসোবেরিয়াল, হুম, এবার তার হার্ডনেস হতে হবে 8.5, হুম, তার স্পেসিফিক গ্র্যাভিটি হতে হবে 2.6 প্লাস হুম, বা 2.59 সামথিং এরকম অ্যাপ্রক্সিমেট। এবার তার রেফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা হতে হবে 1.7, 1.74 বা 1.71 এরকম করে আপনার টেস্টিং রিপোর্টে এটা আসতে হবে। আর যারা ভালো জেমোলজিস্ট, যারা কোনোভাবে ম্যানুপুলেট করে না মানুষকে বা যারা সত্যি করে সার্টিফাইড করে রত্নটা দেয়, সেখানে কিন্তু আপনাকে গ্রুপ লিখে দেবে ক্রাইসোবেরিয়াল। আচ্ছা, তো ক্রাইসোবেরিয়াল এর কেমিক্যালটা কি,
বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড। কোয়ার্টজ ক্যাটসাই এর কেমিক্যালটা কি? সিলিকন ডাইঅক্সাইড। তো কতটা তফাৎ, বাট দেখতে সেম প্রোডাক্ট। আমি স্যার একটু অন্যদিকে গিয়ে একটু আপনার কাছে এই তফাতের জায়গাটা আরো সহজ করতে চাইছি। এই যে এত রকমের প্রকারভেদ আপনি জানালেন, একটু দামের তফাৎটা আপনি একটু ধারণা দেবেন, তাহলে একটু অনেকটা আমাদের বাইরে থেকে একটু বুঝতে সুবিধা হবে। ডেফিনেটলি 50 রুপিস পার রতি কলকাতা জিন্স সেল করছে এটাকে। আচ্ছা। এবার এটা মার্কেটে 500 টাকা রতি সেল হচ্ছে, হুম। এটা 1000 টাকা রতিও সেল করছে। সূত্রমণি বলে এটাকে 2000 টাকা রতি বলেও সেল করা হচ্ছে, বা 5000 টাকা রতি বলেও সেল করা হচ্ছে। জানবেন না তো, বুঝবে না, বিশ্বাস। আপনার কাজের দায়িত্ব তো সামনেওয়ালা নিচ্ছে, যেখান থেকে আপনি পারচেস করছেন, তাহলে আপনার তো ডেফিনেটলি বিশ্বাস আসবেই। এই কলকাতা জিন্স এটা 50 টাকা রতি, ম্যাক্সিমাম 100 টাকা রতি সেল করা হয়। এইটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের কেমিক্যাল, এর হার্ডনেস হচ্ছে 7, এর আপনার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আপনার মোটামুটি ধরে রাখুন 1.59 বা 1.64 এরকম সামথিং রয়েছে, স্পেসিফিক গ্র্যাভিটি 2.6 সামথিং রয়েছে। এবার কোনোভাবেই এটা কিন্তু আমরা ক্রাইসোবেরিয়াল বলি না, তাহলে এটা তো কোয়ার্টজ। আচ্ছা। কোয়ার্টজ যখন হয় তাহলে আপনার কেতুর প্রতিকার কিভাবে হবে? হুম। এবার এই যে যেটা দেখালাম, এটাকে মানুষকে মিসগাইড করে রেখেছে কি ইন্ডিয়ান ক্যাটসাই এরকমই, ও, ইন্ডিয়ান ক্যাটসাই এটা, ইন্ডিয়ান ক্যাটসাই নেবেন না। আমি কোথায় কি বলবো, যারা আমার প্রোগ্রাম শুনছেন বা যারা দেখছেন আমাকে বলুন, 80 to 90% ট্রেড হচ্ছে ইন্ডিয়ান ক্যাটসাই। হুম। 80 to 90% লোক ক্যাটসাই ধারণ করে আছেন ইন্ডিয়ান ক্যাটসাই। মানে ক্রাইজোবেরিয়াল সেটা নয়, ক্রাইসোবেরিয়াল সেইটা। সেটা কিন্তু ক্রাইসোবেরিয়াল। আচ্ছা। আমি মানে যাদের কাছে ঠকানো হয়েছে তো সেটা ছেড়ে দিন, ওদের তো মানে চিট হয়েছে লোকের সাথে, হুম। ঠিক আছে। কিন্তু আমি ট্রেডের কথা বলছি, মানে বিজনেসের কথা বলছি। যদি বিজনেসের কথা বলি, 80 to 90% ক্যাটসাই ইন্ডিয়ান সেল হয়। হুম। কেন? আর পাশাপাশি আমরা যদি একদম অরিজিনালটা দেখি। হ্যাঁ, সেটা দেখাচ্ছি কেন। দেখুন, এটা হচ্ছে শ্রীলঙ্কার ক্যাটসাই, ওকে। 100%, ঠিক আছে। আর এটা খুব সুন্দর, হুম। সেম কেমিক্যাল, কোনো চেঞ্জেস নেই। ক্রাইসোবেরিয়াল এটাও, হুম। এরও হার্ডনেস 8.5, এরও কিন্তু স্পেসিফিক গ্র্যাভিটি সামথিং 3.6 বা 3.7 সামথিং, এরও কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.7 বা সামথিং রয়েছে এরকমই, হ্যাঁ, তার উপরে। এবং এর যে কেমিক্যাল হচ্ছে বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড, আচ্ছা। সেম কেমিক্যাল। এবার আমি আপনাকে আমাদের ইন্ডিয়া থেকে যে অরিজিনাল ক্যাটসাই গুলো সেটা দেখাচ্ছি। এটা দেখুন, ক্যাটসাই ধরলেই কিন্তু আপনি তার হার্ডনেসটাকে বুঝতে পারবেন। এর হার্ডনেসটা 7.7 আছে বা 8.5 আছে। দেখুন কত সুন্দর চোখ, কোয়ালিটিও খুব ভালো। এরকম ক্যাটসাইটাকে সিলোনিস বলে বিক্রি করা হচ্ছে। হুম। হ্যাঁ, সিলোনিস বিক্রি, কিন্তু আছে ইন্ডিয়ান মাইন্সের। হুম। হ্যাঁ, আমি কিন্তু মাইন্স নিয়ে এটা বলছি না কি আমাদের ইন্ডিয়ান মাইন্সটা খারাপ। আমি তো বলছি 80 to 90% ট্রেড হচ্ছে ইন্ডিয়ান মাইন্স, এবং ভালো যতটা, মানে যদি কোয়ালিটি, আমাদের কিন্তু একটা স্লোগান আছে, কি? আপনি হয়তো ভুলে গেছেন মনে হয়, দুনিয়ার মাইন্স যেখানকার হোক কোনো অসুবিধা নেই, কোয়ালিটি হতে হবে, এক্স্যাক্টলি। কেমিক্যাল কম্পোজিশন কিন্তু Exactly. কমপ্লিট হতে হবে, মিনারেলসটা কিন্তু কমপ্লিট হতে হবে। একেবারে। এই স্লোগানটা আমরা 2014 বা বহু 15 আগে থেকে থেকে এটা। চালিয়ে যাচ্ছি, আর এখনো সেটাই আছে। হুম। তো আমি মানে আপনার শ্রীলঙ্কার ক্যাটসাই হোক বা ইন্ডিয়ানের ক্যাটসাই হোক, ক্রাইসোবেরিয়াল হতে হবে, এবং দুটোই কিন্তু কেমিক্যাল এক। এবার ডিফারেন্সেসটা কি? ডিফারেন্সেস হচ্ছে সামথিং প্রাইস। যেহেতু কম মাইনিং হয় এবং কম ক্যাটসাই যদি বের হয়, ডেফিনেটলি তার প্রাইসটা বেশি হবে। অ্যাভেলেবিলিটিটা। অ্যাভেলেবিলিটি, যেমন সোনা, কম মাইনিং আছে, কম অ্যাভেলেবিলিটি আছে, ইম্পোর্ট বেশি আছে, এক্সপোর্ট কম আছে বলে আপনার কাছে তার প্রাইসটা বেশি। সেটা কি রেঞ্জে একটু ধারণা দিন। শ্রীলঙ্কা ক্যাটসাই আমাদের কাছে, দর্শক বন্ধু, এই যে বেসিক রেঞ্জটা দেখাই, দেখুন এটা হচ্ছে বেসিক রেঞ্জ 2000 টাকার অবধি, আচ্ছা। ঠিক আছে। এবার এর উপরে আমাদের কাছে বিভিন্ন রকম কিন্তু ভালো ভালো শ্রীলঙ্কার ক্যাটসাইও রয়েছে। যাদের মাথাতে রয়েছে কি না সিলোনিসই পড়তে হবে, তো কলকাতা জেন্সের কাছে সেটাও কিন্তু ব্যবস্থা, আপনি সিলোনিসও পড়ুন। 2000 টাকা রত্তি দিয়ে শুরু করে 25,000 টাকা রত্তি পর্যন্ত রাইট নাও আমাদের কাছে কালেকশন রয়েছে, ঠিক আছে। এবার
ইন্ডিয়ান ক্রাইসোবেরিয়ালের কালেকশনটা কি সেটাও তো জানতে হবে এবং আপনার জানার অধিকার আছে। 500 টাকা রত্তি দিয়ে শুরু করে 25,000 টাকা রত্তি পর্যন্ত আছে। এবার ভাবুন 2,000 টাকা রত্তি দিয়ে শ্রীলঙ্কারও কালেকশন আছে এবং ইন্ডিয়ান যেটা ক্রাইসোবেরিয়াল ক্যাটস আমাদের কাছে 500 টাকা রত্তি দিয়ে শুরু করে আপ টু 25,000 রুপিস রত্তি পর্যন্ত। দর্শক বন্ধু, যদি আমি 25,000 রুপিস রত্তি যদি আমি বলছি, ডেফিনেটলি তার কোয়ালিটি হবে। ঠিক আছে, রত্ন সব সময় কোয়ালিটি থেকেই কিন্তু প্রাইজিং হয়, না কি রাদার দ্যান কি মাইন্ডস। যারা বলে তারা চলে আসুন। আমি তো অনেকবার বলেছি টিভিতে, ইন্ডিয়ান পান্না যাদের কাছে 6 রত্তি 5 রত্তি বা ভালো কোয়ালিটির যদি ইন্ডিয়ান পান্নাও থাকে, ন্যাচারাল থাকে, কলকাতা জিন্স আছে, সেল করুন, বেচবো পরে। আমার কাছে বহুত ক্লায়েন্ট আছেন যারা ওই রকম কম্পোজিশনের রত্ন চাইছে। খেলাটা ওখানে কেমিক্যাল কম্পোজিশন। এবার সিলোনিস ক্যাটসাই আর আপনার ইন্ডিয়ান ক্রাইসোবেরিয়াল ক্যাটসাই দুটো কিন্তু ম্যাটেরিয়াল এক। কোনো দিন এটা ভাববেন না কি ইন্ডিয়ান ক্রাইসোবেরিয়াল ক্যাটসাইয়ের ভালো কোয়ালিটির দাম কম হবে, কোনোদিন এটা মাথায় নেবেন না। কেন? মিনারেল সেম, কম্পোজিশন সেম, কোয়ালিটি সেম, তাহলে সস্তা কি করে হবে? হ্যাঁ, এখানে ব্যাপারটা হচ্ছে আমি বারবার আমাদের দর্শক বন্ধুকে এটা অ্যাওয়ারনেস দিয়েছি, কোনোদিন ক্যাটসাইয়ের সাবস্টিটিউট যাবেন না। ক্যাটসাই মানে ব্যাপারটা কি, লোককে তো ক্যাটসাই তো অনেক দাম হবে, গ্রাউন্ড রিয়ালিটি আলাদা। কেন? লোক তো রিসার্চ করছে না, জানছে না, বা 10 জায়গায় গিয়ে দেখছেও না, তো সে জায়গায় তো মানুষের মিসকনসেপশন থাকবেই, ক্যাটসাই মানে প্রচুর দাম হবে। যার ফলে আপনাকে ইন্ডিয়ান ক্যাটসাইটা পড়তে হবে, মানে ভেদুরিয়াটা পড়তে হবে, সূত্রমণিটা পড়তে হবে। এবার সূত্রমণি ভেদুরিয়া পুরো দুনিয়া ঘুরবেন, কোনো জায়গায় পাবেন না। ঠিক আছে, তো ইন্ডিয়ান একটা জিনিস স্যার বোধহয় আজকে একটু ছুঁয়ে যাওয়া হলো না, অন্যান্য এপিসোডে তো হয়েছে, পেস্টিং নিয়ে যেটা বলছিলাম যে অ্যাডভান্স লেভেলে কিছু কাজ হয়েছে, তার মধ্যে পেস্টিংটাও তো একটা ক্যাটসাইয়ের ক্ষেত্রে অ্যাভেলেবল মার্কেটে। ওটা কিন্তু অরিজিনাল ক্রাইসোবেরিয়াল ক্যাটসাইয়ের উপরেই কিন্তু এই কাজটা। আগামী প্রোগ্রামে আমি কিন্তু এটা দেখুন, আমাদের কাছে এক একটা সাবজেক্ট বা এক একটা টপিকের মধ্যে আজকে যে টপিকটা মানে সিলোনি কনফিউশন, বেসিক নলেজটাই আমাদের মেন দরকার, যেটা যেখানে আমরা মিসগাইড হয়ে যাচ্ছি। আমি কি বললাম, এই যে সাবস্টিটিউট কেন বললাম কি ক্যাটসাই কোনদিন সাবস্টিটিউট খুঁজবেন না, তাহলে কি আপনি ক্যাটসাই পড়বেন না? কলকাতা জেমসে আপনি ক্যাটসাই পড়বেন, অরিজিনাল ক্রাইসোবেরিয়াল ক্যাটসাই পড়বেন। যদি আপনি 500 টাকা রত্তিওয়ালা যদি অরিজিনাল ক্রাইসোবেরিয়াল ক্যাটসাই আপনি যদি ধারণ করেন, আপনার কিন্তু হু হু করে রেজাল্ট হবে, আপনি কিন্তু রেজাল্ট ভালো পাবেন। কোয়ার্টজ ক্যাটসাই, যেটাকে ইন্ডিয়ান ক্যাটসাই বলে বিক্রি করা হচ্ছে, সেই ক্যাটসাইটা কিন্তু কোনোদিন আপনি সঠিক রেজাল্ট পাবেন না। ইভেন আপনাকে 50 টাকা 100 টাকা রত্তিওয়ালা মাল, ওটাকে ক্যাটসাই বলে বা সূত্রমণি বলে বা ভেদুরিয়া বলে আপনাকে মিসগাইড করে দেবে, কি আপনি তো সেটাই আপনাকে দেওয়া হয়েছে। এবার যদি আপনি ক্লেম করতে যাবেন, তাহলে ওদের তো ব্র্যাকেটে লেখা থাকে কোয়ার্টজ, আপনি ডিকশনারি মিনিং করবেন কোয়ার্টজ মানে ক্যাটসাই, ঠিক আছে, ডিকশনারিতে এক জায়গাতে আছে, তো আপনাকে ওখানে প্রুফ করিয়ে দেবে। কিন্তু যখনই চাইবেন ক্রাইসোবেরিয়াল ক্যাটসাই চাইবেন, সিলোনিস হোক, আফ্রিকান হোক, ইন্ডিয়ান হোক। এবার আফ্রিকা থেকে যে মেডাগাস্কার ক্যাটসাই সিলোনিস বলে বিক্রি হচ্ছে, যারা সিলোনিস ক্যাটসাই পারচেস করতে চাইছেন, আমি এটা বলবো বারবার জিজ্ঞেস করে নেবেন ওখানে কি আপনি যেটা শ্রীলঙ্কার ক্যাটসাই অরিজিনাল পড়ছেন নাকি আপনি কি মেডাগাস্কার দিচ্ছেন। জানার কোনো শেষ নেই স্যার, আমরা আরো জানবো এবং আপনি প্লিজ এইভাবেই আমাদেরকে গাইড করবেন। সাবজেক্ট শেষ কোথায় হচ্ছে, সময়টা আজকে শেষ। হ্যাঁ, ও তো ওখান থেকে করেই যাচ্ছে, কি বলবো। যে যার ডিউটি পালন ডেফিনেটলি করবে, আমাদেরও একটা সময়ের মধ্যে থামতে হবে। শুধু থামার আগে এইটুকু বলা, জানার যদি আপনাদের আরো খিদে বা বাসনা থাকে, তাহলে আমাদের অনুষ্ঠানের সাথে থাকতে হবে, বা যদি নলেজ পেতে চান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কলকাতা জেমসের নামে আমাদের এই চ্যানেলে বিভিন্ন প্রোগ্রাম প্রিভিয়াসলি রয়েছে, সেগুলো সার্চ করতে পারেন। আর এছাড়া অপশন আছে, যদি জানারও ইচ্ছা থাকে বা যদি ক্রয় করার ইচ্ছা থাকে, তাহলে গড়িয়াহাটে সরাসরি শোরুমে পৌঁছে যাবেন। এবার আপনার সিদ্ধান্ত, কিন্তু সময় সিদ্ধান্ত এই মুহূর্তে আমাদের থামতে হচ্ছে। কাজেই বিদায়, ভালো থাকুন সবাই, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন